ভর দুপুরবেলা কাকি ভাইজি মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে। বরের সাথে তো প্রায় দিনই বাজার করি, আজকে নয় কাকির সাথেই গেলাম একটু বাজারে। তো কাকির সাথে মাঝে মাঝে এদিক ওদিক বেরোনো হয়, তবে বাজারে মাঝে মধ্যে যাই, কাকির সঙ্গে যাই। আজকে আমি কাকিকে ডেকেছি, কাকিকে বললাম চলো বাজারে যাব। কাকি অন্যদিন ডাকে যে চল বাজারে যাব, তো আজকে আমি ডেকেছি। তো কাকি আর আমি দুজনেই বেরিয়ে পড়লাম। বাইরে কিন্তু ভালোই গরম দিয়েছে, প্রচণ্ড গরম। তোমাদের ওখানে কি গরম পড়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো এই যে রোডের কাছে এসে গেছে, আমাদের বাড়ির থেকে একটুখানি রোড সামনেই, মেন রোড। তো তারপরে বাজার করার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে হাতে দু তিনটে ব্যাগ নিয়ে মানে সম্ভব হয়নি আর ভিডিও করা। তো ব্যাগ ভরে বাজার নিয়ে এসেছি। তো কী কী নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে দেখো আমি ঘেমে নিয়ে একাকার অবস্থা আমার। তো আজকে মন ভরে বাজার করেছি, দেখো কাকি ভাইজি মিলে একদম ফাটিয়ে বাজার করেছি। তো যাই হোক, এদিকে নিয়ে নিয়েছি শেজওয়ানের চাটনি, তার সঙ্গে একটা আমুলের বাটার আছে, তার সঙ্গে পানিপুরি মশলা রয়েছে, তারপরে ফুচকা যে প্যাকেটগুলো থাকে রেডিমেড প্যাকেট, তার সঙ্গে নিয়েছি এই যে সবুজ মুগ ডাল, যেটা দিয়ে তরকা করে খায়। দুঃখের বিষয় আজকে তরকা মশলাটা পাইনি। তার সঙ্গে আমন্ড বাদাম নিয়েছি ছেলের জন্য। আর কি নিলাম ওখানে দেখালাম, ও সুজি নিয়েছি একটা, আর নিয়েছি গণেশের ছাতু, আর তার সঙ্গে একটা পপকর্ন, আর তার সঙ্গে একটা ক্যাডবেরি। পপকর্নটা আমার কাকি দিয়েছে। আর পালং শাক নিয়েছি, গাজর, বিট, তারপরে হচ্ছে গিয়ে কুমড়ো নিয়েছি। তো যাই হোক, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার কী বলে জানো, কাকির ঘরে চলে এসেছি। কাকির কাছ থেকে দুটো কাঁচা লঙ্কা, কাকি বলেছিল আমাকে যখন সিদ্ধ ভাত টাত খাবি তো এই কাঁচা লঙ্কাগুলো নিয়ে যাস। আমি সিদ্ধ ভাত খাওয়ার জন্য আর নেবো না, তো রাতে একটা জিনিস বানাবো সেটা দিয়েই খাবো। তো কাকি আমাকে ছিঁড়ে দিল। তারপর হচ্ছে আমি যাচ্ছিলাম বাবার বাড়িতে, তো কাকি হট করে ডাক দিল, বলছে আয় চাউমিন বানিয়েছি, চাউমিন খেয়ে যাবি। তো এই চাউমিনটা অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য রেখেছিল, তো ছেলের আসতে অনেকটাই দেরি হবে। ও আস্তে আস্তে এটা একদম মানে ঠান্ডা হয়ে যাবে, খেতে পারবে না। আর ও এসে তো আর টাইমও থাকবে না, ওর সন্ধ্যেবেলা হয়তো খাওয়াও হয়ে গেছে। তো সেই জন্য কাকি বললো তুই খেয়ে যা। তো চাউমিনটা যে বানিয়েছে না, জাস্ট দারুণ দারুণ, ফাটাফাটি। তো তাড়াহুড়ো করে খেয়ে নিলাম চাউমিনটা। আর কাকি বললো কাকি নাকি খাবে না, আর প্রিন্স খাবে, প্রিন্স ঘুমোচ্ছে। আর আমার ছেলে তো আসবে অনেকটাই রাতে, তখন তোর ভাত খাওয়ার টাইম হয়ে যাবে, তখন আর ও খাবে না। তো যাই হোক, কাকি আমাকে দিয়েছিল, আর আমি কাকি ওই সেজনের চাটনিটাও কিন্তু এর মধ্যে দিয়েছে, কাকিও একটা নিয়েছে, কাকিও কিন্তু বাজার করেছে আমার সাথে সাথে। তো দারুণ টেস্টি লাগছে, মানে বানিয়েছে আর কি, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। তারপরে এখন বাবার বাড়িতে যাব তাড়াতাড়ি করে, আমার একটু দরকার আছে। এদিকে বাবার বাড়িতে এসেই দেখছি মা এক থালা তেঁতুল মানে রেখেছে, কেউ বাড়িতে এসেছিলো হয়তো বিক্রি করতে, সেখান থেকে রেখেছে। আমি বলছি তুমি আমার জন্য কেন 1 কেজি কিনলে না? আমার তো দেখেই মানে বাবার বাড়িতে এসে দেখেই আমার জিভ থেকে জল বেরোনো শুরু করে দিয়েছে। তো মা বললো তোর তো ছিল ওই জন্য রাখিনি, কারণ আমি আমার শ্বশুরবাড়ি থেকে তেঁতুল নিয়ে এসেছিলাম, সেগুলোই আমার এখনও রয়েছে। আমি খুব একটা খাই না, সেই জন্য মাঝে মধ্যে ওই সাম্বার ডাল টাল বানালে তখন দেই। আর এদিকে দেখো আমার বড়মশাইয়ের চোখের এক্সপ্রেশন দেখেছো, এটা কেন করছে বলো তো? আমি ওকে আর কি বলছিলাম শ্বশুরবাড়িতে এসে তো দিব্যি মস্তিতেই চা খাচ্ছ নাকি? বলছে হ্যাঁ, চা শ্বশুরবাড়ি চা খেতে পয়সা কাটে না, কিন্তু দোকানে চা খেলে পয়সা কাটে। তো যাক, মজা করছিলাম। তারপর চাটা খেয়ে বাড়ি চলে এসেছে, আমি চা খাইনি, ওই খেয়েছে আর কি। তারপর বাড়িতে এসে যে গরম গরম ভাত, তার সঙ্গে রুই মাছ ভাজা, রুই মাছগুলোও কিন্তু মাই দিয়েছিল, তো আমি বাড়িতে এসে ভাজলাম। কালকে রাতেও কটা ভেজেছিলাম, 7 পিস দিয়েছিল, তো কালকে রাতে 3 পিস রান্না করেছিলাম, আর আজকে 4 পিস বানিয়ে নিলাম। আর এদিকে পেঁয়াজ ভাজা করে নিয়েছি। আর কাকির এই যে গাছের কাঁচা লঙ্কা, এই খাবারটা, এই যে মাছ দিয়ে যে এই খাবারটা, এটা কিন্তু আমি আর আমার বর বহু বছর আগে যখন আমাদের একার সংসার ছিল, আর তখন আমার বরের খুব একটা মানে অবস্থাও একদমই অতটাও ভালো ছিল না, মানে সেরকম তো কাজ বাজ হতো না, ওই কোনো রকমে চলতো আর কি সংসারটা। তখন আমি আর আমার বর কিন্তু এই খাবারটা খেয়ে অনেক মানে আমরা দিন কাটিয়েছি অনেক কষ্ট করে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের জীবনে কোনো দিনও সুখের অভাব হয়নি, কারণ আমরা দুজনকে অনেক ভালোবাসি, আর আমরা এইভাবে ভালোবেসেই মানে জীবন কাটিয়ে দিতে চাই। হোক না সে যতই দুঃখ আসুক, কিন্তু আমাদের ভালোবাসার কাছে সেটা কিন্তু সেই দুঃখকে হার মানাতেই হবে, তাই না? হার মানতে হবে আর কি। তো যাই হোক, খেতেও কিন্তু দারুণ হয়েছে, টেস্টি একদম।